الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. خالق السماوات والأرض. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسول النبي الحبيب الكريم. أيضا قال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا إمام اللهم صل على وعلى سيدنا محمد وعلى محبته دشمنی وای تمہارا کے عمر نبی کے اتموا نہیں ارگے اللهم صل على وعلى محمد وعلى يا حنان يا منان يا سبحان يا حنان يا منان يا سبحان مدد كن يا نور عالم رحمن اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى محمد اسم ذات الله 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 الله
বসটা কমাই দাও, বসটা একদম কমাই দাও, বয়স মোটা হয়ে গেছে। পাগল দিলে লহনারে আল্লাহর নাম পাগল মনোহরে জগ দিলে মুখে লহ আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ এই লহর দিয়ার মাঝে এই লহর দিয়ার মাঝে কিসে লওয়া পিছন দিকে সাইয়া দেখো পিছন দিকে সাইয়া দেখো দুইবায়া আয়া গেছে বেলা মনোহরে দিলে মুখে লও ও আল্লাহর নাম মারহাবা আল্লাহ নিদান কালের বন্ধু নবী নিদান কালের বন্ধু নবী নিদান কালের বন্ধু নবী তারাও একবার সামনে মোদের কত দেখা লইতাম সে পাবনি গো আয়ার নবী গো মোদের মত দেখা লইতাম সে পাবনি মারহাবা আল্লাহ আল্লাহ নবী তুমি বিনে সবই অন্ধকার নবী গো তুমি বিনে সবই অন্ধকার দেখা দেন গো নূরের নবী জীবনে একবার মারহাবা আল্লাহ দেখা দেন গো নূরের নবী জীবনে একবার মারহাবা দেখা দেন গো নূরের নবী জীবনে একবার গোলাম ও জানিয়া নবী গোলাম ও জানিয়া নবী নানা তোমার কোলেতে মনে মত দেখা লইতো জীবনে মারহাবা আল্লাহ মোহাম্মদ কমলে পালে আই দেয়া মরসিদে আওয়া কান্দে রে তোরে গোলামে কান্দে রে তোর মারহাবা কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কোরে যাও আয় মোহাম্মদ কমলে পালে আয় রে আমার সিদে আওয়া মারহাবা ও কি দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি ফকি দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি কান্দে লইয়া বিখার ঝুলি কান্দে লইয়া মারহাবা আল্লাহ কান্দে লইয়া বিখার ঝুলি কান্দে লইয়া বিখার ঝুলি বস করে গাছের তলবা আয় মোহাম্মদ কমলে পালে আয় রে আমার সিনে আওয়াল মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুরমা সে না দায়া রে মুর্শিদ মুর্শিদ কইরা আসকের গুরমা সে না দায়া রে আমরা রে ভুলি বাবা দয়াল কে হে মওলা মারহাবা আল্লাহ
मैं करता हूँ मरहबा वसल्लम और जारो सिले फायदा होइली जारो सिले फायदा होइली तारे केनो सिनली ना नूरेर नबी शुहिया से सोनार मदीना मदीना नूरेर नबी सिल्लिना नूरेर नबी मदीना नूरेर नबी सिलेन अल्लाह गगনের গগন আবন হইতে হাবিবি করিল সৃজন ঠিক কি না বলে আরে সিলেন আল্লাহ গোপনের গগন আপন হইতে হাবিবি করিল সৃজন যিনি সার্বের ইস্তার সকল নবীর নূরের ফসিনা নূরের নবী মদিনা নূরের নবী अरे जारो सिले पैदा होइली जारो सिले तारे केनो सिल्ली ना नूरेर नबी मदीना नूरेर नबी लमियाती नज़ीरों का फी नज़रीन लमियाती नज़ीरों का फी नज़रीन नस्ले तुम शोद फहदा जाना जगराज की ताज़े तुरे सौर सौ तुझको शहीदों से जाना सलातुल या रसूल अलैकुम सलातुल या मोहब्बत मुअज़्ज़िज़ मोहतरम আজকের চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাহির উদ্দিন তালুকদার সাহেব গোয়ালনগর আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রুফ মিয়া সাহেব গোয়ালনগর এবং সাথে রয়েছেন সহসভাপতি জনাব মোহাম্মদ আসু মিয়া সাহেব গোয়ালনগর तकरीर पेश करेছেন हजरत मौलाना मुफ्ती मोहम्मद शाहराजुद्दीन जिहादी साहेब हजरत मौलाना मोहम्मद शाह हुसैन दरवेश साहेब हजरत मौलाना कारी मोहम्मद शरीफुद्दीन साहेब हजरत मौलाना नूरुल आलम अशराफी साहेब हजरत मौलाना हाफिज मोहम्मद
আব্দুল্লাহ আল মালিক সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুশাহিদুল্লাহ সাহেব এবং মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মোহাম্মদ সাদ আল মাহমুদ সাহেব। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন হাফেজ মোহাম্মদ নুরউদ্দিন সাহেব। সৌজন্যে আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম তালুকদার সাহেব প্রবাসী, মঞ্চে বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, দিনদার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্নেহের কচিকাঁচা, পর্দাশীল মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আল্লাহ পাকের দরবারে যে মহান মালিক দয়া করে, ভালোবেসে, পছন্দ করে আমাদেরকে আজকের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে মালিক, সেই মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত মানুষ সামনের ভিতরে একটু বলেন আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আর জোরে বলেন না কার? আল্লাহ। তো আল্লাহর তাআলার গুণগান, গুণকীর্তন, প্রশংসা আসতে হবে নাকি জোরে হবে? আর জোরে বলে আসতে হবে নাকি জোরে হবে? বলে হুজুর আর কত সুবহানাল্লাহ বলবো, আর কত আলহামদুলিল্লাহ বলবো? লেবু প্রথমবার যখন সিপ দেওয়া হয়, একটা ফিজ নিয়ে যদি প্রথমবারে সিপ দেন, প্রথমবারের রসা বেশি আসে না কম আসে? দ্বিতীয়বার যদি ওই সিপটা, ওই পিসটাকে আবার সিপ দেন, রসা বেশি আসবে না কম আসবে? তৃতীয়বার আবার যদি সিপ দেওয়া হয়, পঞ্চমবারে সিপ দিলে, ষষ্ঠবারে দিলে, যদি এরপরে আরেকবার দেন, লেবু করবো স্যার, হুজুর, মাস্টার, তাও তো ভাই আমার মধ্যে আর রসা নাই, এখন আছে শুধু কি তিতা, এখন আছে কি হুজুর আর কত সুবহানাল্লাহ বলবেন? আপনার আগে তো পোস্টার মামলা অবস্থা দেখছেন 14 জন আমাদের রসা সিপছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরপর আস্তে হয়ে গেছে, চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। কিছু আওয়াজ আছে, তাবারক কি? তাবারক আছে, তাবারকের জোশে খোশে বলি আলহামদুলিল্লাহ। তাবারক আছে যেখানে আমরা আছি, তাবারক আছে যেখানে আমরা আছি, সাথে সাথে রাখু করি সালাতু সালাম কামলিওয়ালার দরবারে। যতদিন মালিক আমাদেরকে পৃথিবীতে হায়াত দান করবেন, বাঁচিয়ে রাখবেন, ততদিন যেন কামলিওয়ালার দরবারে দরুদ সালাম, সালাতু সালাম প্রেরণ করতে পারি, মালিক যেন কবুল করে বলে আমিন। কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এবার জোশে খুশি ইমানদাররা, সুন্নিরা, মুসলমানেরা কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আমার কামলিওয়ালাকে একবার ডাক দে, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। চতুর্থ মাসিক ঐতিহাসিক মহাসম্মেলন আজকে আগত সুন্নিরা রে, নবীর প্রেমিকারা রে, আশিক রাসূলেরা রে, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে। পোস্টারের মধ্যে আপনারা দেখেছেন অনেকদিন যাবত মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কথা বলেন, ঠিক কিনা? যত মানুষ আমরা আছি এই মুহূর্তে আছি রে, দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে যত মানুষ আছি বাবা, জীবন যার আছে রে, মরণ তার অবশ্যই অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ? চিৎকার মেরে বলেন সন্দেহ? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল যাদের জীবন আছে, যার জীবন আছে বান্দা, আমি আল্লাহ বললাম
দিলাম, অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ। আরো জোরে বললে সন্দেহ। দুইটা প্রাণীকে আমার আল্লাহ তার ইবাদতের জন্য তৈরি করেছে, একটা হচ্ছে জিন জাতি আর একটা হচ্ছে মানুষ জাতি। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ সৃষ্টি করা 1,44,000 বাচ্চা রে বাবা, 1,44,000 বছর আগে, অর্থাৎ 1.5 লক্ষ বছর আগে জগতের মধ্যে যখন মানুষ বলতে কিছুই ছিল না, ওই সময় শুধুমাত্র ছিল জিন, শুধুমাত্র ছিল জিন। কি ছিল? জোর বলো, কি ছিল? ডাইন পাশের বাবার কথা কয় না। এই এলাকার জন্য মুমতাজুল আরেফিন হেলালি নতুন কথা কোন ঠিক কি? আর দুরা যখন শ্বশুর বাড়িতে যায়, দুরা যখন শ্বশুর বাড়িতে যায়, আগে আমরা দেখছি দুরা শ্বশুর বাড়িতে গেলে রুমালটাকে ভাঁজ করে এভাবে মুখের মধ্যে দিয়ে রাখতো। কথা কোন ঠিক কি? আর একটু জোরে বলো ঠিক কি না? এরপর মরণ হয়েছে, দুলা রুমালের পরিবর্তে দিছে কি? কথা বল নাকি? আর একটু জোরে বলেন নাকি? এখন মডার্ন হইতে হইতে অত্যাধুনিক উন্নত হয়ে গেছে, এখন রুমালও নাই, টিস্যুও। এখন দুলাভাই আরো বেশি কথা কয়। কথা বল ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম স্বাস্থ্য বাহিনীর জামাইরে, জিজ্ঞাসা করলাম দুলাভাই এত বেশি কথা কয় কি লেগে? কয় যদি কথা না কই সারা সমুদ্রে কেউ দুলাভাই মনে হয় বোবা। কথা বল ঠিক কিনা? আস্তে আস্তে দুলাভাই শরম ভাঙবে, শরম ভাঙার পরে কথা কয়। এরপরে দুলাভাই আবার ফিরে ইতি যখন শ্বশুর বাড়িতে আসে, 3 দিন 4 দিন পরে সারা সমুদ্রে দুলাভাইরে ধরে পানির মধ্যে নিয়ে চুবায়। আবার দুলাভাই ধরে কি মারা যাবেন না। আমি দেখতাম নতুন বউ ঘুমটা থাকতো 1.5 হাত। কথা বল ঠিক কিনা? আজকে প্রজেক্টরে মা বোনরা কিছু আলোচনা শুনতেছে। কথা কোন ঠিক কিনা? সকলের উদ্দেশ্যে কিছু কথার দরকার আছে কি নাই? পিছনে বাবারা বলেন দরকার আছে কি নাই? ডান হাত তুলে বলেন দরকার আছে কি নাই? চিৎকার করে বলি আল্লাহু আকবার। মা মায়ের আগে দেখতাম 1.5 হাত তাদের ঘুমটা থাকতো, উঠতে 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 উঠিয়ে গেছে, এখন ঘুমটাও। নতুন বউ দেখার জন্য আগে আমরা দেখছি ছোটবেলায় আর কি, নতুন বউর ঘুমটা এতটুকু, তোর নতুন বউরে ছাড়ার জন্য এই শাশি কইতো নতুন বউ ঘুমটাটা একটু হরা, তোর ননদ তোর চাইতে হয়েছে, তোর হরি স্বাস্থ্য হরি তোর চাইতে হয়েছে, তো এমনি উকিদি দিয়ে তো আমার ঠিক কিনা? এখন ঘুমটা কি আসতে কয় কি রে? এখন ঘুমটা কি? আরো জোরে বল না, ঘুমটা কি? মাকে দেখতাম নতুন বউ কি কান্দারা কাঁদতো, নতুন বউ আগে কি কান্দারা কাঁদতো, এখন নতুন বউরা কান্দে না। জিজ্ঞাসা করলাম ভাবিরে কান্দে না, সমস্যা কি? ভাবি কান্দে না কি লেগে? মেকআপ নষ্ট হয়ে যাবো কেন? ঠিক কি? আমার মালিক আপনাকে আর আমাকে জাগাতের মধ্যে পাঠাইছে রে, একটা দায়িত্ব দিয়া। জোরে বলেন কি দিয়া? আর জোরে বলেন কি দিয়া? বান্দারে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যত মানুষ জগতের মধ্যে আসি রে, জিন জাতিরা ছিল, আল্লাহর ইবাদত তারা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, আমার আল্লাহর পছন্দ হয় না। আমার আল্লাহ কয় না না, এই জিন জাতিদেরকে দিয়ে হবে না, আমি আল্লাহর মানবে তোমার জগতের মধ্যে পাঠিয়ে দিব। এখন আমরা মানুষ জগতের মধ্যে আসলাম, আমরা আবার চলে যাবো, এতে কোনো সন্দেহ? আরো সন্দেহ? সকল কিছু ভালো লাগে গো, মৃত্যুর কথা কইেন না, কইেন না, আমরা কেউ মৃত্যু গ্রহণ করতে রাজি। আরো জোরে বলেন রাজি। বুঝানোর জন্য আলোচনা। আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ সকাল সন্ধ্যা আমার আল্লাহর সাথে কথা বলতো কি বলতো না?
জোরে বলেন বলতে কি বলতো না মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে যখন কথা বলার ইচ্ছা হইতো রে দিনে নাই রাতে নাই যখন মনে চাইতো অধিকাংশ সময় দিনে কথা বলতো কিন্তু মাঝে মধ্যে যখন দিনের ইচ্ছা হইতো রাতে বেলায় তুর পাহাড়ের মধ্যে দৌড় দিত সুবহানাল্লাহ বলেন অনেকদিন আল্লাহর সাথে কথা বলে গো যখন সিরাজ যাওয়ার সময় হয়ে গেল আজকে সারাদিন আল্লাহর সাথে কথা বললো সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগ মুহূর্তে বিকাল বেলায় মুসা কালিমুল্লাহর সামনে হঠাৎ করে দেখে মুসা কালিমুল্লাহ একজন মানুষ লম্বা খুব লম্বা যেই রকম লম্বা মানুষ জীবনে কোনোদিন মুসা কালিমুল্লাহ দেখে নাই লম্বা মানুষটা মুসা নবীর সালাম দিছে আল্লাহ মানা আনতা আনা মালাকুল মউত আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহ মালাকুল মউত কি জন্য তুমি আসরা দেওয়াল পয়গম্বর আপনার তো যাওয়ার সময় শেষ আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহ গরম নবী রে আপনারা শুনেছেন মুসা কালিমুল্লাহর অনেক রাগ ছিল এত রাগ মুসা কালিমুল্লাহর ছিল তিনি মাথায় দিতেন টুপি টুপির উপরে মাথায় দিতেন পাগড়ি তিনার ছিল বাবরি চুল মুসা কালিমুল্লাহ যখন রাগ উঠতো তিনার রাগ উঠা মাত্র টুপি পাগড়ি বের করে বাবরি লম্বা চুল পর্যন্ত দাঁড়ায়া যাইতো আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরে এত গরম নবী আজেল তোমার বলস কি সারাদিন আমি আল্লাহর সাথে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলি আমি যে আজকে চলে যাব আমার মালিক তো আমার এই কথাটা বলিয়ে দিতে পারতো সুবহানাল্লাহ কবেন না মুসা কি কয় প্রতিদিন আমি আমার আল্লাহর সাথে কথা বলি আমি যে আজকে চলে যাব আমার আল্লাহ তো আমার এটা বলতে পারতো আশ্চর্যের ব্যাপার না আমরা কি কেউ আল্লাহর সাথে কথা কইছি আপনারা কি বলছেন এই পাশের লোকজন কথা এত মানে আল্লাহ কথাটা তো কয় মনে হয় আল্লাহর সাথে কথা কইছে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম আছে তো আছে আছে কোরআনে সুবহানাল্লাহ আমার নবী যদি তোমার আমার আল্লাহর সাথে কথা বলতে মনে চায় কোরআন শরীফটা লইয়া বসিয়া যাও যেই ব্যক্তি কোরআন পড়ে না আমার আল্লাহর সাথে কথা বলে কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কা ওয়াজির করে তোমার হইবে আসান জান কা ওয়াজির করে তোমার এত ছেলে আলমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে মা বাপ সেজে আসবে শয়তান করি বেঈমান জান কা ওয়াজির কালে তোমার হইবে আসান জান কা ওয়াজির কালে তোমার হইবে আসান সবাই কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কা ওয়াজির কালে তোমার হইবে আসান হায় কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কা ওয়াজির কালে তোমার হইবে আসান রাজি আছি কি নাই কোনটা আওয়াজে দিবেন রাজি আছি কি নাই আপনাদের আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে রাজি আছি কি নাই বলে হুজুর আমি নিজে তো পড়তে পারি না কোনো সমস্যা নাই চেষ্টা করবেন যদি চেষ্টা করার পরেও না পারেন যারা পড়তে পারে তাদের পাশে গিয়ে বসে শুনবেন আল্লাহর কোরআন শরীফ সুবহানাল্লাহ কেমন শিক্ষা দিবেন আমাদেরকে মডার্ন যুগে খাইয়ালেছে কথা কোন ঠিক কি না বাচ্চাকে কেন স্কুলের মধ্যে পড়া আমরা কেজির বিরোধী করি না উন্নত শিক্ষা বাচ্চাকে দেওয়া দরকার কথা কোন ঠিক কি না দেওয়া দরকার কিন্তু পাশাপাশি দুঃখের বিষয় আফসোস পরিতাপের বিষয় 2000 টাকা দিয়ে প্রাইভেট টিচার রাখা যায় 200 টাকা দিয়ে সন্তানকে আরো পড়ানোর জন্য প্রাইভেট টিচার রাখা যায় না কথা কোন ঠিক কি না
পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। গত বছর রমজান গেছে, কিছু কিছু লোক কোরআন শরীফ ধরছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ছে, আর সামনে রমজান আসতেছে, এই পর্যন্ত কোরআনটা ধরে দেখেও নাই। আছে কি নাই? জোরবান আছে কি নাই? ঘরের আসবাবপত্র যাহা আছে সবকিছু পরিষ্কার করে, কোরআন শরীফের উপরে যে ময়লা পড়ে আছে ওইটাও পরিষ্কার করে না মা বোনরা। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের যে কভারটা দেওয়া হয় দেখবেন আজকে বাড়িতে গিয়ে আপনাদের ঘরের মধ্যে যদি কোরআন শরীফ থাকে, কোরআন শরীফের কভার যে গিলাপটা লাগায় সেই গিলাপটা দেখবেন কত রকমের ধুলাবালি লেগে আছে, কিন্তু মা মেয়েটার দামক দেয় তাড়াতাড়ি বিছানার কভার ধো, বালিশের কভার ধো, কি জানি বলে ল্যাপের কভার ধো, জাজমের কভার ধো, বিছানার চাদরগুলো পরিষ্কার রাখ, ভালো করে সবকিছু পরিষ্কার রাখ, ধুয়ে রাখ। কি জন্য? মেয়েটাকে দেখতে আসবে। কথা কোন ঠিক কিনা? ছেলেটাকে দেখতে আসবে, আসিয়া যদি দেখে ল্যাপের কভারে ময়লা, বিছানার চাদরে ময়লা, তোষকের কভারের মধ্যে ময়লা, বলবে মেয়েদের স্বভাব ভালো। তুমি তোমার ঘর সুন্দর রাখার চেষ্টা করো গো মা, তুমি কি জানো না আমার আল্লাহ বলে ভালো হওয়া কোরআন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ভালো হওয়া কোরআন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার আল্লাহ বলে বান্দারে, যেই কোরআনটা তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি ছোট্ট করে একটা পুস্তক আকৃতি কোরআন, বান্দারে তুমি কি জানো না এই কোরআন আমি আল্লাহ আমার লাভে মাহফুজের মধ্যে সুন্দর করে আমি আল্লাহ সংরক্ষিত রাখিয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমরা সন্তানদেরকে শিক্ষা দিতে রাজি আছি কিনা? আর যখন রাজি আছি কি নাই? এই কথাটা মনে পড়ছে, এজন্য বলছি কোরআনের কথা। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার মরণ কালে নবীজি বলেছেন কোন মূর্খ ব্যক্তির পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। কোন সূরা? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা কি জন্য? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে নবীজি বলেছেন তাহলে লোকটার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। সামনে আলোচনা সামনে আসতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। পিছনে বাবারা বলি আল্লাহু আকবার। পিছনে হেরা কথা কয় না। আর নতুন দুলা দেখতে তো সবাই যায়, তো এই নতুন দুলার সাথে একটু কথা বলতে আপনাদের মনে চায় না? তো একটু কথা আছে যে বলি মারহাবা, এবার বলি আল্লাহু আকবার, এবার বলি ইয়া রাসূলুল্লাহ। মাঝে মধ্যে কিছু কিছু জায়গা আছে নাক না বললে ওয়াজ গরম হয় না, কিছু কিছু জায়গা আছে নাক পছন্দ করে না, কিছু কিছু জায়গা এক এক জায়গা এক এক রকম। এখন আমি তো এই জায়গার জন্য নতুন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের তো না, তো সমুদ্র আমার ভিতরে আছে। ইউটিউবে আপনারা দেখেছেন হয়তো, জানি না দেখছেন কিনা, দেখার কথা। ইউটিউবে ফেসবুকে আমার গজল শত সহস্র আছে, ওয়াজ তো অভাব নেই আপনাদের দোয়ায়, ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। মারহাবা বলেন, আর জোর বলেন মারহাবা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা, মদিনাতে কাঁদে নবী আশিকদের মা, ইয়া রাসূলুল্লাহ। জিয়া জনি কাঁদে যিনি শুয়ে রওয়াজায়, চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ইয়া রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে,
বলস কি আজরাইল আমি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলি আল্লাহ তো আমার এই কথাটা বলিয়ে দিতে পারতো সুবহানাল্লাহ আমার আল্লাহ জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য জগতের মানুষ তোরা শুন আমি আল্লাহ সকল কথা বলি মুসার সাথে সকল কথা বলি মুসার কাছে আমি আল্লাহ মুসারে কখন নিয়ে যাব মুসারে আমি আল্লাহ বলি নাই সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ একটা দৌড় দিলে তুই পাহাড়ের দিকে আল্লাহ গো রব্বি আরিনি আমি আপনারা দেখবো আজকে কয় আল্লাহ আমি আবার আসছি আপনার সাথে কথা বলবো মালিক দেখা দেন কথা বলেন আমার আল্লাহ কয় মুসা রে একটু আগে তো কথা বলে গেছো এখন আবার কেন হঠাৎ করে আসছো মুসা কালিমুল্লাহ কি বলবে বলো আমার আল্লাহ কয় মুসা কি জন্য আবার আসছো আমার আল্লাহ জানে জানার পরে জিগায় সুবহানাল্লাহ বলতেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসা মুসা রে কি বলবে বলো আল্লাহ কি জানে আল্লাহ জানে কিনা জোরে বলেন জানে কিনা আর জোরে বলেন জানে কিনা গভীর মনোযোগ কিছু কথা না বললে হয় না কিছু কথা বলার দরকার আছে আমার নবী কামলেওয়ালা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ নবী কামলেওয়ালাকে বললেন নবী قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها বন্ধু আপনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ইহুদিরা আপনার সমালোচনা করে বন্ধু আপনার মানে কিবলা পরিবর্তন করার জন্য মনে যাচ্ছে বন্ধু গো আপনার মনে যেই দিকে চায় আপনি সেই দিকে নামাজরত অবস্থায় ঘুরিয়া যান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান মুমতাজউদ্দিন আলী সাহেবের আগমন বুঝার জন্য কথাটা বলেছি এটা আমার বিষয় নয় আমার নবী কোন দিক থেকে কোন দিকে ঘুরিয়া যাবে আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না আমার আল্লাহ বলে বন্ধু কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায়ে আমি আল্লাহ দেখতেছি কদ নারা আমি আল্লাহ ফলো করতেছি দেখতেছি ফাওয়াল্লি ওয়াজহাকা আপনি আরে কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায়ে আমি আল্লাহ দেখতেছি আপনি বারবার আকাশের দিকে মাথা উঠান কি জানে বলতে যাচ্ছেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা বন্ধু গো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনি যেই দিকে মনে চায় তার দহার সেই দিকে ফিরে আপনি নামাজ পড়েন আর তার দহার ব্যাখ্যা কি জানেন আপনার যেই দিকে খুশি আমার নবী ছিলেন নামাজরত অবস্থায় কেউ বলেছেন জোহরের 4 রাকাত নামাজ পড়ার মধ্যে 2 রাকাত পড়ার মধ্যেই এই আয়াত নাযিল হয় কেউ বলেছে আসর নামাজ আমার নবী পড়তে ছিল 2 রাকাত পড়ে বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়েছে আল্লাহু আকবার আর আমাদের দেশের হুজুররা যদি ইমাম সাহেব মসজিদ দিয়ে আর কি জানি কয় পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছে হঠাৎ করে যদি উত্তর দিকে বা দক্ষিণ দিকে ঘুরিয়ে যায় মুসল্লিরা তার সাথে ঘুরবে না হুজুর পাগল হয়ে গেছে হুজুর কি হুজুর পাগল হয়েছে নাহলে হুজুরের হঠাৎ করে মাথাটা তো কোনো সমস্যা দেয়া দিছে পশ্চিম দিক থেকে ঘুরে গেছে কথা কোন ঠিক কি কেন কি আছে ও মারহাবা বলেন মারহাবা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি হয়েছি মারহাবা বলেন না বুঝার জন্য আমার আল্লাহ জানে তারপরেও জিগায় অনেকে ওয়াজ করে আমার নবী জানে না আমার নবীর মূর্খ প্রমাণ করার কিছু লোক আছে কি নাই আর যারা বলেন আছে কি নাই তো ওয়াজ করে আমার নবী জানে না নাজে জিবরাইল জিগায় জিবরাইল আজকে যে প্রথম আকাশের মধ্যে আছে জিবরাইল প্রথম আকাশের মধ্যে যে মেরাজ হইতে আমার নবী কামলেওয়ালার সাথে প্রথম আকাশে একজন নবীর সাথে দেখা হয়েছে কি হয় নাই জোরে বলেন হয়েছে কি হয় নাই ওই নবীটার নাম কি আদম নবী ওয়াসা তারাও জানেন মারহাবা বলেন ওই নবীটার নাম কি জোরে বলেন নাম কি এই কথার মধ্যে আরেকটা কথা মনে পড়লো আদম নবীর কি কবর দেওয়া হয়েছে কি হয় নাই
আদম নবীকে কবর দেওয়া হয়েছে আদম নবীকে কবর দিছেন আর দিছে বলে মিয়া তার চিন্তা করতেছে হুজুর কইতেছে এখন কোন দিকে বলে বিপদে পড়ি কথা কোন ঠিক কি আদম নবীকে কবর দেওয়া হয়েছে মেরাজের আলোচনা বিষয় নয় কথা প্রসঙ্গে কিছু কথা না বললে হয় না মারহাবা বলেন আদম নবীকে কবর দেওয়া হয়েছে আমার নবী বলে উম্মত রে আমি নবী যখন বাইতুল মুকদ্দাসে গেলাম 1 লাখ মাতান তার 2 লাখ পয়গম্বর কবর থেকে উঠিয়া আমার পিছনে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছে আবার আমি নবী গিয়া দেখি প্রথম আকাশে আদম নবী বিশাল বড় সিংহাসনের মধ্যে বসা এবার আব্বা একটু ওয়াজ করে কি ওয়াজ আমার নবী জানে না চিনে না প্রথম আকাশে যাই আমার নবী জিবরাইল এর থেকে কে বলেছে কে ওয়াজ করে দেখুন আর আমার মতে কিছু কাটমল্লা নবীরে অশিক্ষিত নবী জানে না প্রমাণ করার জন্য নবীরে মূর্খ প্রমাণ করার জন্য নবী জানে না এটা প্রমাণ করার জন্য এই ওয়াজ করে কয় আর নবীজি জিবরাইল কইছে জিবরাইল আপনি বলেন এই যে চেয়ারের মধ্যে বসে রয়েছে প্রথম আকাশে ইনি কে তো জিবরাইল আলাইহিস সালাম কই দেন নবীজি আপনি তো জানেন না ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম বেকু আল্লাহ জানে তারপরে শিখায় আমার নবী কোন দিকে ফিরে নামাজ পড়বে এটা আল্লাহ জানে কি জানে না তো বলার দরকার কি আপনি যেদিকে ইচ্ছা এদিকে ফিরেন বলার দরকার কি হাবি আপনি তো ফিরবেন ওইদিকে ফিরেই পড়েন মনে হয় বুঝেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধুগণ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম অতঃপর আমার বন্ধু তার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে ঘুরিয়ে ফেলেছে সুবহানাল্লাহ বুঝার জন্য কিছু কথা বলেছি চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ মুসা মুসা রে কি বলার জন্য আসছো মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো প্রতিদিন আপনার সাথে কথা বলে এই মাত্র বাড়ির মধ্যে গেলাম হঠাৎ করে আজরাইল আমার ঘরে যে ভাড়াইয়া দিবেন বুঝলেন না কিছু আল্লাহু আকবার সুবহানাল্লাহ এখন বলেন আমাদের কাছে আজরাইল আসার সম্ভাবনা আছে কি নাই আছে পিছনে হেরা কয় না আছে কি নাই আজরাইল আসার সম্ভাবনা আছে কি নাই আল্লাহ বলে আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল ওয়া কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা এ বান্দা যেতে যাও না কেন যেতে পালন করার চেষ্টা করো না কেন বান্দা রে তোমার সাথে আমার মালাকুল মউত আলিঙ্গন করে এতে কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ আমার নবী কামলে বলে মৃত্যুর যন্ত্রণা একজন গুনাহগার উম্মতের কাছে গুনাহগার বান্দার কাছে যখন মালাকুল মউত ফেরেশতা হয়ে যায় মালাকুল মউত যখন গুনাহগারের কাছে আসে এত কষ্ট দেয় আমার নবী বলে কি জানেন নি গো মনে করেন এখন আপনারা গভীর মনোযোগ দিয়ে ফোন করেন মনে করেন আমার কাছে একদিন আজরাইল আসবে আমার ওই অবস্থা হবে কি বাবা রে আমার নবী বলে যখন গুনাহগারের কাছে মালাকুল মউত আসবে আজরাইলের বিকার চারা রেখে ওই লোকটার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার দুয়ারে আয়েশা সে পাকে নয়রে গতুলা রে তুলা মুকে আল্লাহ রাসূল সব বলো ওকে আল্লাহ রাসূল সব বলো মারহাবা আর জোরে বলেন মারহাবা আমার নবী বলে কি জানেন নি একজন গুনাহগারকে মালাকুল মউত এমন কষ্ট দেয় রে বাবা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পিছে কেমন ভাবে পিছে জানেননি মা বোনেরা যারা মুসল্লা বাটে পাটার মধ্যে ফুটা দিয়ে যেভাবে মুসল্লা বাটে আমার নবী বলে তার থেকে আরো বেশি কষ্ট দিয়া একজন গুনাহগারের জীবন আজরাইল কবজ করে আল্লাহু আকবার বলে আমার নবী আরো উপমা দিয়ে বলেছে জানেননি কি একজন জীবিত মানুষের শরীরের চামড়া উল্টো দিক থেকে তুলে ফেলা হলে একবার নয় দুইবার নয় তিনবার নয় এভাবে তুললে চারবার নয় এভাবে তুললে 70 বার পর্যন্ত একজন মানুষের জীবন্ত চামড়া যদি তুলে ফেলা হয় 70 বার তুললে একজন মানুষ এরকম কষ্ট পাবে তার থেকে আরো বেশি কষ্ট দিয়ে আমাদের কষ্ট দিয়ে জীবনটা বের করবে আল্লাহু আকবার
এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে মরণের কষ্ট থেকে মুক্তি চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবারে যারা গুনাহ করে তাদেরই শাস্তি হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখে মানুষের রূহগুলো একবার হাতের তালুতে ফালাবে, একবার পায়ের তালুতে ফালাবে। অনেক সময় আপনারা দেখেন কি জানেননি, মৃত্যু যে লোকটা মারা যায় চোখের সামনে যখন থাকে হাতের রগগুলো ঠাস করে সোজা হয়ে যায়, পাটা সোজা হয়ে যায়, ঠিক কিনা বল? আমার নবী বলে উম্মত তুমি যে দেখতেছো সেই লোকটা পাটা লম্বা করে টান দিয়ে ফেলেছে, কারণ কি জানোনি? তার জীবন পায়ের মধ্যে পালন করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। কিন্তু মালাকুল মউত ঠাস করে ধরে ফেলে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ঠিক কিনা বলে? আর জোর বলে ঠিক কিনা? গুনাহগার যারা তাদের এই অবস্থা হবে, কিন্তু যারা নেককার, যারা পরহেজগার, আমার আল্লাহর হুকুম মানে নবীর পথে চলে, আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহু আমার নবী বলে আমি নবী যাহা দিয়ে আসছি তাহা যদি তোমরা গ্রহণ করো, তার যে যাহা থেকে বিরত থাকার জন্য বলেছি তা থেকে যদি তোমরা বিরত থাকো, আমি নবী বললাম তোমরা কখনো বিপদগামী হবে। আল্লাহুম্মা আমিন। এখন যারা গুনাহগার তাদেরকে মালাকুল মউত কষ্ট দিবে, যারা নেককার, যারা পরহেজগার, গভীর মনোযোগ দিয়ে বাবা শুনুন, মা বন্ধু শুনুন, যারা নেককার, যারা পরহেজগার, আমার নবী কি বলে জানেননি? দুধের বাচ্চা মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে যেমন করে ঘুমিয়ে যায়, তার থেকে আরো সহজে আল্লাহর বান্দা ইমানদারের জীবন মালাকুল মউত বের করবে, কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। ইমানদার হওয়ার দরকার আছে কি? আমল করার দরকার আছে কি? আল্লাহ বলেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আমি আল্লাহ কসম করে বলছি সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। শুধু ইমানদার নয়, আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, পরহেজগারিতা অবলম্বন করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সঠিক পথে চলে এবং অন্যকে সঠিক পথে চলার জন্য বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে মুসিবতে ধৈর্য ধারণ করে এবং মুসিবতে অন্যকে ধৈর্য ধারণ করার জন্য বলে। আল্লাহ বলে ওই সমস্ত লোকরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ। বিপদ আপদ আসে কিনা আমাদের প্রতি? বিপদ আসে কিনা? আর জরবান আসে কিনা? মুসিবত আসে কিনা? আসলে মুসিবত আমি শুনেছি এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বিবাড়িয়ার মধ্যে এই নাসিরনগরে এই গোয়ালনগরের এলাকাটা একটু বিপদগ্রস্ত। আমাদেরকে এই দেশের মধ্যে আপনাদেরকে এলাকার মধ্যে পাঠাইছেন কে? এই এলাকার মধ্যে পাঠাইছেন কে? মানে এই এলাকার আব্বা আম্মার ঘরে আমাদেরকে আর আপনাদেরকে পাঠাইছেন কে? একটু কথা বলতে হবে। পাঠাইছেন কে? আল্লাহর সন্তুষ্টি বড় সন্তুষ্টি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে এখানে এই দেশের মা বাবার ঘরে না পাঠাইয়া সৌদি আরবের লোকের মা বাবার ঘরে পাঠাইতে পারতো, কথা কোন ঠিক কিনা? এখানে না পাঠাইয়া ঢাকা শহরের কোন মা বাবার ঘরে আমাদেরকে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে এই অঞ্চল গরিব অঞ্চলের মধ্যে আমাদেরকে পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের জন্য শুভ সংবাদ, আমার নবী বলেছে হাসরের ময়দানে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মতো সিটিং পিডা কি কথা না কি পিডা। আল্লাহু আকবার। আর সরবেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ, মুসা রে আমি আল্লাহ
সব কথা বলি, মরণের কথা কাউরে বলি না। এখন আরেক ব্যক্তি ওয়াজ করে, সেদিন শুনলাম কি ওয়াজ করে, এই রেফারেন্সটা বলে, আমি শুনলাম সিলেট এই গোয়ালনগর এখানে আছে না, 20 তারিখে আমার অফিস সিলেট গোয়ালনগর থানা, একেবারে আল্লাহর কসম 20 তারিখে আমার অফিস সিলেট গোয়ালনগর। হ্যাঁ না গোয়ালনগর না, গোয়ালনগর রাখেন, না 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 সরি 20 তারিখে ভাবলে কিশোরগঞ্জ নাকি, সব 20 তারিখ। ও না না গোয়ালনগর না, গোয়াইনঘাট, গোয়াইনঘাট সরি, বিষ্ণাকান্দি গোয়াইনঘাট, আমি মনে হচ্ছি গোয়ালনগর, মিলে গেছে তো কিছু কিছু। বুঝে নাই ও ফ্যাস লাগে গেছে, ওই মানে গোয়ালনগর আর গোয়াইনঘাটের কাছাকাছি মিল আছে। মারহাবা বলেন। কলকাতা বলতেছিলাম, এক হুজুর ওয়াজ করে, মুসা নবীর আল্লাহ তাআলা মারানোর কথা কয় না, হঠাৎ করে আসলে হয়েছে। আমু নবীর কাছে কি আর বলবেনি কি, কারণ মুসা নবী জলিল কদর নবী। আমি একটু বলুস কি, আমার নবী ইমামুল মুরসালিন, কথা বলেন ঠিক কি না? আরে মুসা নবী একটা জাতির জন্য নবী, আমার নবী শুধু একটা জাতির নয়, শুধু মানুষ নয়, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলামের নবী, সমস্ত নবীদের নবী, আমার আপনার নবী, জোরে বলেন ঠিক কি না? আমার নবী তাকবীর, আরে রিসালা, আরে গাউসিয়া, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীতে যাওয়ার 3 দিন আগ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে খবর নেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমার নবী জানে জিবরাইল আলাইহিস সালাম কি জন্য খবর নিতেছে, কথা বল ঠিক কি না? আল্লাহ আল্লামাল কোরআন, এই আয়াত তাফসীর করেন, তাফসীর বাগাবী করেন, তাফসীর বাগাবীর মধ্যে আছে আর রহমান আল্লামাল কোরআন, মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়নি এবং ভবিষ্যৎ হবে সবকিছু আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বেকুব পড়ালেখা কর, তারপরে বুঝবি আমার নবীর আল্লাহ তাআলা কি ধরনের জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। ওয়াজ করে, ওয়াজ করে, কি ওয়াজ? সূরাতুল জিনের 25 নম্বর ওয়াজ, 25 নম্বর আয়াতের ওয়াজ করে। কি ওয়াজ? হ্যাঁ, আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি ফালা ইউসিরু আলা গায়বি হাদা, ওয়াজ করে, গায়বের খবর আর কেউ জানে না। এরপরে যে আল্লাহ কয়ে দিয়েছে চিকন সরে, ইল্লা মানির তাদা রাসূল, আমি আল্লাহ গায়বের খবর কাউকে বলি না, কিন্তু ইল্লা ইল্লা যখন আসে তখন আগের অর্থ, আগের শব্দটা তার দ্বিতীয়টাকে বিপরীত অর্থ নেয়। ইল্লা মানির তাদা রাসূল না, কিন্তু ইল্লা মানির তাদা রাসূল, আমার মনোনীত রাসূল যারা, তাদেরকে আমি আল্লাহ গায়বের খবর জানিয়ে দিই। কে ওয়াজ করে? আর জোরে বল না কে? আরে দেখো বিয়া করুন বুঝিস না, না বুঝি হাতালে রাউস কি লেখা। মারহাবা বলেন। জিবরাইল আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত আমার নবীর কাছে খাবার নাই, বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? তৃতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার সাথে একজন মেহমান আছে, নবী গো আপনি যদি অনুমতি দেন প্রবেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী জিবরাইল, আমি রাসূল জানি রে তোমার সাথে কে আছে। আমার বাদনা কান্দে রে জিবরাইল, আমার হাসান কান্দে, হুসাইন কান্দে, আমি নবী আল্লাহর কাছে চলে যাব, দুঃখ নাই আফসোস নাই, আমার গুনাহের উম্মতকে আমি রাসূল কার কাছে রেখে যাব। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, আয় আয় তুমি বিনা রোজা যায় কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, আয় আয় উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। ওরে কবর আসামি জানেতে, ওরে দাতাবি বনে ফুলছে রাতে, ঠিক কি বলে? ওরে বাড়ি করিয়া দাও
আর জবানে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে জান্নাত দিবে কে? ওয়াজ কিন্তু আমার এই বিষয় না, একটু মজা মজা টোকা দিতেছি নতুন তো। হাসরের ময়দানে আমাদেরকে জান্নাত দিবে কে? এখন মুসিবত আছে কি আল্লাহর কথা না নবীর কথা কই? আল্লাহ বলছে ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে খুব শক্ত হাতে ধরব, খুব টাইট করে ধরব, বিন্দু মাত্র ছাড় দিব না। ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, বিন্দু মাত্র নেক আমি আল্লাহ বাদ দিব না, বিন্দু মাত্র গুনাহ আমি আল্লাহ বাদ দিব না, ছাড় দেব না, এত শক্ত করে ধরব। আর আমার নবী বলে खुदा जो पकड़े चुरा लो मोहम्मद, मोहम्मद जो पकड़े चुरा कोई नहीं सकता। कोई বলে আল্লাহ যেদিন শক্ত করে ধরবে সেদিন আল্লাহর গুসাকে পানি করে আল্লাহর কাছ থেকে চুরাইয়া আমার নবী বলবে আল্লাহ এটা আমার আশিক মাফ করে দেন। তাহলে আমাদেরকে জান্নাত দিবে কে? আর জান্নাতের মালিক কে? আল্লাহ মালিক। বুঝার জন্য বলি আল্লাহ কি মালিক। আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক। আল্লাহ যদি আমরা সবাই রে সারা পৃথিবীর সবাই রে জান্নাত দিয়ে দেয় আল্লাহর কি সমস্যা হবে না? আমাদের সবাই যদি জাহান্নামে দেয় আল্লাহর কি লাভ হবে না? তো জিজ্ঞাসা করলাম খোদা আপনার লাভ কি লস কি? আপনার লাভ কি লস কি? জাহান্নাম কেন দিবেন আবার জান্নাত কেন দিবেন? আমরা ওয়াজ করি অনেক সময় বুঝার জন্য। হিন্দুর ঘরে হিন্দু পড়াইছে কে? মুসলমান ঘরে মুসলমান পড়াইছে কে? বিভিন্ন কথা বলে আমরা কিন্তু বুঝার জন্য বলে হুজুর একটা বিষয়ে কথা বলেন, একটা বিষয় কথা বলতে সম্ভব, কোনো সমস্যা নাই, একটা ঘটনা ধরে এটা টানা 2 ঘন্টা বলে ওয়াজ শেষ করে যায়, কথা বল ঠিক কি? কিন্তু বুঝার জন্য কিছু কথা দরকার আছে কি নাই? আর দরকার আছে কি নাই? হিন্দুর ঘরে হিন্দু পড়াইছে কে? এই যে বাচ্চারা এই সাইডকে ফলা বাইনা আছে, তোরা সেরকম খারাপ আছে সমস্যা নাই, খারাপ সাইডও খারাপ। এই বাচ্চাদেরকে যদি আল্লাহ, তোরা মুসলমান তো মনে কিছু নেবেন না, এই বাচ্চাদেরকে যদি মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দুর ঘরে আল্লাহ পাঠাইতো, স্বভাবত এখন কি হইতো? তারা দেখতো তাদের আব্বা আম্মা কপালের মধ্যে সিন্দুর দেয়, সকালবেলা উলুরি দেয়, গাছতলা যাইয়া কিছু করে, স্বভাবত তারা কি হয়ে যেত? এখন হিন্দুর ঘরে বাড়াইছে কে? আমার কথা বলে হিন্দুর ঘরে বাড়াইছে কে? মুসলমান ঘরে বাড়াইছে কে? এবারে যদি হিন্দুর ঘরে বাড়াইতো হিন্দু হইতো, আমাদেরকে যদি আল্লাহ হিন্দুর ঘরে বাড়াইতো স্বভাবত আমরা হিন্দু হইতাম। আর হিন্দুর ঘরে যে বাচ্চারা আছে, হাজার হাজার কোটি কোটি মানুষ হিন্দু আছে, এদেরকে যদি মুসলমানের ঘরে পাঠাইতো স্বভাবত তারা কি হইতো? এখন যদি এইখানে যত হুজুর আছে ব্যাখ্যা জিজ্ঞাসা করেন এটার কারণটা কি? হুজুরকে পাঞ্জাবি গরম হয়ে যাবে। আমি আল্লাহ সমস্ত রূহগুলোকে যখন বানাইলাম, সমস্ত রূহগুলোকে একত্রিত করে আমি জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম এর তাফসীর খুলে দেখলাম আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অনেক লেখা লিখেছেন, প্রায় 15 পৃষ্ঠার মতো লিখেছে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ সমস্ত রূহগুলোকে একসাথে তৈরি করে জিজ্ঞাসা করলো, এ আমার বান্দারে, আমি আল্লাহ জানতে চাই তোমাদের প্রভু কি কে? আমি তোমাদের প্রভু কি না? আমার সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আমরা বলেছিলাম বাবা আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। যারা সেই সময়ে আল্লাহ কি আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, এটা হাকিকতের আওয়াজ। আজকে তারা মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে, যারা ওই সময় আল্লাহ রে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই, আল্লাহ তাদেরকে হিন্দুর ঘরে পাঠাইয়া দিছে। আরে আল্লাহু আকবার, আরো জবান আল্লাহু আকবার। আমার এই চেহারা বসাইছে কে? আল্লাহ বুঝি বসাইছে, বুঝতে হবে কথা। আমার এই চেহারা বসাইছে কে? মাহফিল কমিটির লোক। শরীর থেকে বসাইছে মাহফিল কমিটির লোক, কিন্তু হাকিকতে বসাইছে কে? হাকিকতে কে? এখন আপনি যদি কোন আল্লাহ বসাইছে না, কমিটি বসা নেই, তো কমিটি যদি কোন হুজুর আমরা বসতে হারবেন না, বসা সম্ভব? কথা বুঝতে হবে।
আমরা সুন্নিরা শরীয়ত বুঝি, তরিকত বুঝি, হাকিকত বুঝি, মারিফাত বুঝতে হবে কি হবে না? জোরে বলেন, বুঝতে হবে কি হবে না? জোর আপনারা বলেন, নামাজের নামাজ করেন, রোজার নামাজ করেন, হজের নামাজ করেন, যাকাতের নামাজ করেন, আবার খিদমতের নামাজ করেন, পর্দার নামাজ করেন। হ্যাঁ, অবশ্যই শরীয়তের আমলগুলো অবশ্যই আমাদের থাকতে হবে, লাগবে, কিন্তু বাজাবাজি তরিকতের নামাজ আমাদেরকে জানার দরকার আছে কিনা? আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মুসা কালিমুল্লাহ মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার নবী কামলেওয়ালার কথা বলতেছিলাম, 1 মিনিট আর একটু বলি। আমার নবী কামলেওয়ালার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, নবী গো আপনি যদি অনুমতি দেন আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে। নবী গো আল্লাহ বলেছে যদি অনুমতি না দেন, যতদিন আপনার দুনিয়ার মধ্যে থাকতে চান, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত চান জাহিরি ভাবে, আল্লাহ তাআলা আপনাকে বলছে আপনি থাকতে পারবেন। আমার নবীর সন্তুষ্টি, আমার আল্লাহ খুশি। আমার নবী যেখানে রাজি, আমার আল্লাহ সেখানেই। সুবহানাল্লাহ। আমার নবী কামলেওয়ালা, আল্লাহ বলেন আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবেন, কোনো সমস্যা। কিন্তু আমার নবী বুঝে না, একটা সিদ্ধান্ত, একটা নির্দিষ্ট সময়ে মানুষকে পর্দা করতে হবে। নবীজি পরিবর্তন হয়েছে, জাহিরি ভাবে পর্দা করেছে, কিন্তু হাকিকতে আমার নবী সবকিছু দেখে কি দেখে না? দেখে কি দেখে না? নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বিন্নু দিকে চলে যাচ্ছি, লম্বা হয়ে যাচ্ছে আলোচনা। বাবা আমি তো অনেক দূর থেকে আসছি, সেই চাঁদপুর, অনেক দূর। 2টা বাজে রওনা হয়েছি, এখানে আসছি কয়টায়? 9:30। তাহলে কতক্ষণ গেছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 7.5 ঘন্টা লাগছে। রাস্তা তো খারাপ, জামজট। মারহাবা বলেন, আবার যাইতে হবে কিনা? আল্লাহুম্মা আমিন বলেন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে আমি আল্লাহ সকল কিছু বলি, মরণের খবর বলি না। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আজরাইল আমার কাছে হঠাৎ করে গেছে, আমি তো ভয় পেয়ে গেছি। বলেন কি? সুবহানাল্লাহ বলেন। আজকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে কিভাবে নিলেন? একটু গভীর মনোযোগ দেন। তোর নবী 2জন ফেরেশতা বাড়াইলো, আমার মুসা বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার সময় প্রতিমধ্যে 2জন ফেরেশতাকে পাঠাইলো। 2জন ফেরেশতা যাইয়া রাস্তার পাশে সুন্দর একটা কবর বানাইছে। এবার মুসা কালিমুল্লাহ ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে সুন্দর একটা কবর 2জন মানুষ করে রাখছে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয় এত সুন্দর কবর কার জন্য? ওই ফেরেশতারা 2জন মানুষের সুরত ধরে ডাক দিয়ে বলল আল্লাহর এক বান্দার জন্য। মুসা কালিমুল্লাহ কয় এই কবরটা অনেক সুন্দর দেখা যায়, আমি তো একদিন এরকম কবরে শুয়ে থাকবো, একটু শুয়ে দেখি। পারবেননি? আব্বারা যে কবরে শুয়ে রাখছেন, আম্মারা যে কবরে শুয়ে রাখছেন, দাদা দাদিরা যে কবরে শুয়ে রাখছেন, ওই রকম কবরে আমাকে যাইতে হবে কিনা? আপনাদেরকে যাইতে হবে, আরো জোরে যাইতে হবে। হুজুর সব ওয়াজ করেন, কবর ওয়াজ করেন না। কবর ওয়াজ করলে ডর লাগে। কি হয়েছে? রাতে 1টা বাজে যখন হাঁটি কবরের পাশ দিয়ে, আল্লাহ রাত্রে 1টা বাজে যখন হাঁটি, ও মা গো আল্লাহ, তখন করছে দুপুর করে, ঠিক নেই রে আল্লাহ, কেন মা গো কে যে আমার কইছে গোয়ালনগরের হেতা গো মাহফিল জানে লাই, ও মা গো কেন বাজি মারো সামনে কবরস্থান আছে। কি আছে? কথা মানে কি আছে? যে বাড়ির সামনে যাইতে কবরস্থান পড়বে একটু পরে। তারা হুজুর কি কইলেন? মনের মধ্যে ভালো কথা ঘুরে ঘুরে ঢেলে দিছে। হুজুর কি কইলেন? কবর যখন পাশাপাশি আসিয়া যায়, কবর যখন পাশাপাশি আছে, এমন জোরে একটা দৌড়তে পারছে, মাগো কোনায় দরজা খুল পাচ্ছি, তার দরজা মাগো কি হয়েছে বাবা? মা কবরের পাশ দিয়ে আইতে মরে যাচ্ছিলাম। মা কয় বাবা বনের বাগে খায় না। মা কি কয়? বনের বাগে খায় না। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান,
আমরা ইমানদার, আমরা একটা হাত কোনো সমস্যা নেই, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবী বলে শয়তান দূরে সরে যাওয়ার যন্ত্র হচ্ছে এইটা। মুসলমান যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা এমন অস্ত্র, এটার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে জিন শয়তান তার ধারে কাছে আসতে পারবে না। আর সুবহানাল্লাহ। ফলাফল দেখতে বাইরে তো পারে না, তো বিছনার মধ্যে মুক্তি দেয়। কথাটা ঠিক না। মুসা কালিমুল্লাহ তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছে সুন্দর একটা কবর। কবর দেখে মুসা কালিমুল্লাহ দাঁড়াইলেন। দুজন লোককে দেখে দেখায় এই আল্লাহর বান্দারা কবরটা অনেক সুন্দর দেখা যায়। আমি মুসা তো চলে যাওয়ার পরে আমার উম্মতরা আমার জন্য একটা কবর করবে। আল্লাহর বান্দারা রে তোরা উঠ, আমি একটু কবরের মধ্যে একটু শুইয়া দেখি। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে শুয়ে গেলে আমার আল্লাহ কবরস্থান রে, আর দেরি নয় এখনই সুযোগ যায়। মুসা কালিমুল্লাহ তো রাগী ছিল। কিপ্তি সম্প্রদায় আর বনী ইসরাইল সম্প্রদায়, এই দুইটা সম্প্রদায় জড়গা লাগছে। একটা লাকড়ি খাই লইয়া এই চৈত্র মাস আর বৈশাখ মাস আসলে গাছের কি জানি কয়, গাছের লাকড়ি ঢাল এগুলো তুফানে পড়ে, কি পড়ে না? ও সকালবেলা দেখি ও নামাজ পড়ে হাঁটতে দেখি মহিলারা টোকায় কি টোকায় না, টোকায় কি টোকায় না, বাচ্চা বাচ্চা ফলাফেন টোকায়, এমন ভাবে টোকায় কুস্তা ভরে নিয়ে আসে, বানি ভরে লয়ে আসে, মনে হচ্ছে না গাছগুলো হেরা লাগাই রাখছে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? কিছু মহিলা আছে এরকম, আছে কিনা? এটা যে অন্যের হক আপনি কি জানেন না? এটা যে অন্যের হক আপনি কি জানেন না? আল্লাহ বলে নামাজ পড়লে মাফ করে দেব, কোনো সমস্যা নেই। আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখলে মাফ করে দেব, হজ করলে মাফ করে দেব, আর আমি আল্লাহর হুকুম মানুষকে মাফ করে দেব। কিন্তু পরের হক আমি আল্লাহ কখনো মাফ দেব? আব্দুল কাদের জিলানী তিনার বাবা কেমন হয়েছিল? সামান্য একটা ফল খাইছে, সামান্য একটা ফল খাইয়া হঠাৎ মনে পড়লো আমি যে এই খালের মধ্যে ফলটা খাইয়ে ফেললাম, খিদার তারও নাই, অর্ধেক খাইছে, বাকি অর্ধেক খাওয়ার আগে মনে পড়লো এটা তো আরেকজনের হক। কথা কোন ঠিক কিনা? এমনি কি আল্লাহর ওলি হয়েছে তার বিবিধি ঘরে? এমনি হয়েছে? আব্দুল কাদের যেরকম তিনার বাবা ছিল সেই রকম তিনার মা ছিল। তিনার মা সন্তানকে গর্ভের মধ্যে রেখে 24টা ঘন্টা নফল নামাজ পড়তো, পর্দার সাথে চলতো, শুধু কোরআন তেলাওয়াত করতো। কথা কোন ঠিক কিনা? আপনারা শুনেছেন আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আসার সময়ে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? কি জন্য? তার মা সন্তানকে গর্ভে রেখে কি পড়ছে? নামাজ পড়ছে। আর কি পড়ছে? কোরআন পড়ছে। আমাদের বিবিরা আমগো হলো হান্ডে হেডের মধ্যে ফেডের মধ্যে ফলে কি কি ফলে? ওই কা কিরণ মালা এদিকে আছে না? আছে নাকি? ও আচ্ছা, আমাদের বিবিরা আমাদের বাচ্চাদেরকে পেটের মধ্যে লইয়া স্টার জলসা, আর কি আছে? কিরণ মালা বলছেন, আর কি আছে? কি বাকি জানি? আর কি আছে? জি বাংলা। মারাত্মক দেখা দেখে। কথা কোন ঠিক কিনা? পেটের মধ্যে লইয়া বাচ্চারে এগুলো দেখে আর গান বাজনা দেখে, বাচ্চাও এরকম পেটের মধ্যে থেকে দেখে শুনছে। এখন দুনিয়ার মধ্যে আইসা 2 বছরের বাচ্চা গান চালায় মোবাইলটা হাতে ধরে দিলে কান্না থামিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 3 বছরের বাচ্চা কান্দে, আমার মোবাইলটা দেন, সে এখন গান শুনে পরদেশি পরদেশি জানা নেই। কথা কোন ঠিক কিনা? বাংলা শুনে না তো হিন্দি। নাউজুবিল্লাহ বলে যে কইবেন, আর জোর বলেন নাউজুবিল্লাহ। কিপ্তি আর বনী ইসরাইল দুইজন জায়গা লাগছে লাকি লইয়া, এ বলে এটা আমি নেব, বলে সে নেবে। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন গো, দুইজনকে দেখলেন লাকড়ি নিয়ে ঝগড়া করছে। কি জন্য তোমরা ঝগড়া করো? এবারে হুজুর আমি এটা নেব, ও
ও বলে আমি নিব। মুসা কালিমুল্লাহ একটা ফয়সালা করিয়ে দিলেন, লাকড়িটা ভেঙে একে অর্ধেক দিলেন, একে অর্ধেক দিলেন। সমস্যা কি? সমাধান। সমস্যা কি? আরো জোরে কোনো সমস্যা কি? সমস্যা সমাধান। কিন্তু মুসা কালিমুল্লাহ তো বনি ইসরাইল কিপ্তিটা মুসার বিরোধী লোক, ওই কিপ্তি সম্প্রদায়ের লোকটা কয় মুসা তুমি তো অন্যায় করেছো, আমার প্রতি জুলুম করেছো। মুসা কালিমুল্লাহ কয় আমি তো মুসা শুধু মুসা নয়, আল্লাহর একজন পয়গম্বর। আমি যদি ভুল করি, আমি যদি বেইনসাফ করি, কে বেইনসাফ করবে? কথাটা বলে ঠাস করে একটা থাপ্পড়। কি আর জোরে কোন কি? এক থাপ্পড়ে লোকটা ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। কেমন রোগ, আরে কেমন রাগ, আর কেমন শক্তি হাতের মধ্যে! এক থাপ্পড়ে একজনকে কি খাইয়া লাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ময়দানে এক একজন নবী এক একটা উদ্দেশ্য নিয়ে কাঁদবে। মুসা কালিমুল্লাহ কাঁদবে এই যে একজন লোক মারছে। কারণ আপনি যদি কোন লোককে আঘাত করে মারেন, তার সমস্ত পাপের ভার আপনার কাঁধের মধ্যে আসবে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ হাসরের ময়দানে পেরেশান থাকবে, আমি যে একটা লোক থাপ্পড় দিছি আরে মারা গেছে, আজকে যদি আমার মালিক আমার কাছে জবাব চায়, আমি মুসা কি জবাব দেব? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কবরে যাব, এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন সন্দেহ? বন্ধু কবরে যাব, আমরা সবাই চলে যাব, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, এতে কোনো সন্দেহ নাই। আজকে মরিয়া গেলে আগামীকাল সন্তান আমাকে কবরের মধ্যে রেখে আসবে, রাত্রে মারা গেলে সকালে মারা গেলে দুপুরের আগে কবরস্থ করবে, হয়তো জোরের সাথে সাথে কবরস্থ করবে। আপনি যে ঘরটা সুন্দর করে করলেন বাবা, যে ঘর করার জন্য অনেক দিন করলেন, অনেক কষ্ট করলেন, অনেক পরিশ্রম করলেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সন্তান বলবে বাবা আরে বের করে ফেলো, বিবি বলবে স্বামী বের করে ফেলো, স্বামী বলবে বিবি বের করে ফেলো। আমার নবী বলে কি জানেননি? আমার নবী বলে যখন লোকটা মারা যায়, যদিও জাহিরি দৃষ্টিতে মানুষ তার আওয়াজ শোনে না, কিন্তু না রে বান্দা না, ওই লোকটা এমন জোরে চিৎকার মারে আর বলে আমার ছেলে তোর জন্য কত কষ্ট করেছি, বিবি তোমার জন্য কত কষ্ট করেছি, স্বামী তোমার জন্য কত কষ্ট করেছি গো, আজকে মারা যাওয়ার সাথে সাথে কেন আমার সাথে নিষ্ঠুর আচরণ করো? আমার নবী বলে লোকটা এমন যদি চিৎকার মারে, দুনিয়ার মানুষ যদি তার আওয়াজ শুনতো, কানে বাঁশি বাজিয়ে মারিয়া যাইত। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আমি একটু চলে যাব, কিসের জন্য পরে হক খান, কিসের জন্য চুরি করেন, কিসের জন্য ডাকাতি করেন, কিসের জন্য সন্ত্রাসী করেন, কিসের জন্য অহংকার করেন, কিসের জন্য অন্যের মাথার মধ্যে বাড়ি দেন? আমাদের মধ্যে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এগুলো কি থাকবো নাকি আমরা ছেড়ে দেব? এগুলো কি থাকবে না ছেড়ে দেব? কথা বলেন, এগুলো কি থাকবে নাকি ছেড়ে দেব? আর দোকানদারের কাছে, বাড়ির সামনে যে দোকানদার, আমরা সেই দোকানদারের কাছে একটু বাকি বেশি করি। কথা বলেন ঠিক কি? কিভাবে বাকি দেই একটু বুঝাই দেই আপনাদেরকে। সকালবেলা দোকানে গেছেন, খাইছেন চা, একটা বন, দুইটা বিস্কিট, দুইটা বাতাস, কি খাইছেন? হুজুর খাই আমরা, আমাদের সামনে সমস্যা কি? খান, আপনার বাবার টাকা দিয়ে আপনি খাবেন, আমার সমস্যা কি? খাওয়া জায়েজ আছে, আসলে জায়েজ আছে তো, কইতাম নি আমার জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে, যদি সবাই খান জায়েজ আছে, খাইন। বুঝলেন না? মনে হয় বিড়ি খাওয়া জায়েজ আছে, যদি সাবাইয়া খান জায়েজ আছে, আপনারা খাইন, আপনাদের টাকা দিয়ে খাবেন, আমার সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? আরে আগে বাচ্চা ফলা হয় না, মুরব্বীরা, যুবকেরা যদি কোনো ক্রমে ওই আকিস বিড়ি, জলিল বিড়ি, করিম বিড়ি, যদি বিড়ি টিড়ি খাইতো আর কি, আব্বার দেখলে কি করবে না করবে দিশ পাইতো না। কথা কোন ঠিক কিনা? বড় বাড়ি দেখলে, ওস্তাদের দেখলে তো কি আমত। কথা কোন ঠিক কিনা? আর আমাদের বলাবেন আজকাল সময় বড় ভাই সামনে দিয়ে টানে, কি যে সুটটা হয়, যে কত কোটি টাকার ঋণ আছে। কথা কোন ঠিক নেই? এর যে কতটা ফলাফল আছে, মাসে তার 25,000 টাকা দরকার, কি যে চিন্তা। ওরে বাপ, কথা কোন ঠিক কিনা? কয় ক্লাসে পড়ে?
8 ক্লাসে পড়ে কতক্ষণ কয় ক্লাসে পড়ে 8 ক্লাসের পোলা মানে টান দেখলে মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন না হুজুর আমরা কইছেন মাশাআল্লাহ আমরা কি কইতাম আরে আমি কারণ মুরব্বি বাবার কাছে মুরব্বি বাবার বসে রয়েছে এদেরকে যখন আব্বা কইছে বিয়ে করানোর কথা এরা লজ্জায় আমার বাবা বলছে আমার বাবা বাবা মুমতাজ যেদিন আব্বা কইছে বিয়ে করাবো আমি যে বাড়ি থেকে বাইরেছি 1 মাস পর্যন্ত আর বাড়িতে আইনি কি কয় বিয়ে করবো স্বর্ণের ব্যাপার না কথা কিসের ব্যাপার স্বর্ণের ব্যাপার না আর অঙ্কের হলো ভাই মাত্র 9 ক্লাসে পড়ে ভিতরে বাবিরে কয় আর তো এই গলাবে লাইন আছে এখন তো হিজের বিয়ে হয়ে যাবে ভাবে কিতাম হ্যাঁ ঠিক নেই কয় ক্লাসে পড়ে মাত্র 9 ক্লাসে পড়ে ওনা বাবির কাছে কয় আর কি ভাবি এখন কিতাম হিজের তো বিয়ে হয়ে যায় ওই কি কয় কি হয়ে যায় কই 30 খায় 40 খায় খায়নি কত খায় 30-40 খায়নি আর সেদিন একটা দেখছি ফেসবুকে আমার বাতিজা আমার দেখাইছে কি কয় কয় কাকা সামনা ওরে হিতে হাত কাড়ে একেবারে হোমা প্রথমে মায়ের নাম লিখছে লেখি রক্ত টট্টরে ঘটতেছে আর লাইভ দেখাইতেছে আর কাটতেছে কইতেছে এই আমার মা বাবা আপনারা শুনুন আমি তো কইছি যারা না ফেলে মরে যাই দেখেন তার আলামত এই রক্ত বাড়িতেছে রক্ত ফুটতেছে দেখছেন নি আপনারা যদি আমার এই যারা ব্যবস্থা করিয়া না দেন তাহলে আমি এই কাড়া মাত্র শুরু করছি পুরো কাটিয়ে নিন এখন কি আপনারা আপনাদের ছেলেকে বাঁচাইতে চান নাকি মারতে চান যদি বাঁচাইতে চান তাহলে আমার এই লোকের আমার সঙ্গী বানিয়ে দেন আর যদি বলেন মারিয়া লাইতে চান তাহলে রাখবেন এখন মা বাবা আপনারা কি করবেন সরাসরি লাইভ মা বাবা এখন কি দিতেছে কিসের জন্য পাগল হ্যাঁ অবশ্যই ভালোবাসা আছে থাকবে কথা কোন ঠিক কি নেই হ্যাঁ অবশ্যই মেয়েদের প্রতি পুরুষের টান আছে এটা আল্লাহ সৃষ্টি করিয়ে দিয়েছে কথা কোন ঠিক কি নেই আর হালাল কর অবশ্যই জায়েজ করবি না কেন অবশ্যই বিয়ে করবি কিন্তু হিসাব আছে যখন আপনি বিয়ে করবেন বিবিকে খাওয়ানোর সামর্থ্য থাকতে হবে আপনার বিবিকে বিয়ে করবেন মেয়েকে বিয়ে করবেন নবীজি বলেছে তোমার বিয়ে করতে মনে চায় আগে হিসাব করে দেখো ওই মেয়েকে তুমি ভরণ পোষণ দিতে পারবে কিনা যদি সামর্থ্য থাকে অবশ্যই বিয়ে করো দেরি করিও না সামর্থ্য থাকলে আর তোমার বয়স হয়েছে কিনা সেটাও ভালো করো আর যদি সামর্থ্য না থাকে রোজা রাখো কি রাখো জোর বলো না কি রাখো ধৈর্য ধরো ইন্নাল্লাহা মাস সাবিরিন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার বন্ধু বলছিলাম রে যেখানে পলায়ন করার চেষ্টা করো মরণ আমাদের কি ঘিরে ধরে এতে কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ দোকানদারের খাইছে 10 টাকা 20 টাকা 25 টাকা খাইতে খাইতে খাইয়ে ফেলছে 75 টাকা কত বাসা যাওয়ার সময় মাইয়া কই দিছে বাবা আমার লাগে 2টা ম্যাঙ্গো দাও ফলা কই দিছে বাবা আমার লাগে 2টা মামা খাইয়ে ফেলছে 75 টাকা খরচ এখন দোকানদার তো লিখতে মনে নাই বিকাল বেলা আবার আসছে স্বাস্থ্য ভাই দোকানদারের কাস্টমার আর কি কই ভাইজান সকালবেলা যে কত জরি খাইছিলেন লিখতে তো মনে নাই কত খাইছেন ও 26 টাকা খাইছি কত খাইছি ও কত না কত 49 টাকায় মেরে দিছে আছে কি নাই এটা জবাব কি দিতে হবে এটা জবাব কি দিতে হবে কথা কই আপনি মনে করেছেন তারুন 50 টাকা মারিয়ে দিবেন মারিয়া দেন নাই বাবা মারিয়া দেন নাই আপনি তো মরিয়া গেছেন ঠিক যার 1 টাকা মারিয়ে দিবেন কিয়ামতের ময়দানে তার টাকা আপনি তাকে ফিরিয়ে দিবেন যার মাথায় পড়ে দিয়া এক ডিসের জায়গা চলে নিয়ে গেছেন এক হাত জায়গা নিয়ে গেছেন যদি যার উপর জুলুম করেছেন বিভিন্ন ভাবে অন্যের হক মারিয়ে দিয়েছেন অন্যের জিনিস নষ্ট করেছেন চুরি করেছেন নষ্ট করেছেন মা গো মা আপনারা ফলো করেন অনেক সময় দেখি মহিলাদেরও কিছু কাজ এরকম আছে কি নাই জোর বলেন আছে কি নাই কিয়ামতের ময়দানে গো মা আপনি তাকে তার পাওনা ফিরিয়ে দিতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার তো সেই জায়গা নিয়ে গেছে এখন তুমি কি চাও বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার জায়গা চাই না জায়গার পরিমাণে আমি তার কাছ থেকে নেক্সট চাই কি চাই আর কোনো কি চাই
হাসরের ময়দানে সেদিন আপনার নেকগুলো তাকে দিয়ে দিতে হবে এবং তার গুনাহগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার সমস্ত নেক তার দিয়ে আপনি হয়ে যাবেন, খালি যাইতে হবে তার গুনাহ লইয়া জাহান্নাম। জোর বলেন না কোথায়? আরো জোর বলেন না কোথায়? চিৎকার করে বলেন না কোথায়? কবরে যাব আমরা যারা বিশ্বাস করে আমি একদিন চলে যাব, আমাকে অবশ্যই যেতে হবে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে? চিৎকার করে বলেন পারে? আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ইয়া নবী মদিনা হইতে আশিকদের পারে দেখিতে গোলামদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন দলে ইয়া নবী रसूल सलाम अलैका या हबीब सलावत या रसूल अल्लाह आका या अल्लाह का घर है मदीना में, रसूलुल्लाह का घर है मक्का में, आबे ज़मज़म है मदीना में, आबे कौसर है या नबी सलाम या हबीब सलाम मुस्तफा है जाने रहमत फेरा ओ सलाम शम्म-ए बज में हिदायत है इमाम तका जलवाए शान कुदरत फेरा ओ सलाम मुस्तफा जान लाखों सलाम शम्म-ए बज में उसे मोइनुद्दीन मिल्लत फेरा ओ सलाम मुस्तफा जान लाम शम्म-ए बज में बलवला बिकमालिही कशफत तुजा तुम्हारे लिए उठेंगे हशरों में तुम्हारे लिए बलगलोला सुनत ज़मीं ख़ुसालिही अरबेर मुखे मक्का ज़मीन जिताए माँ आमिनार घर खुदार करुणाए कौसार है
जोर से बारंबार बलवाला कसबत तुझा जमाल सुनत ज़मीं क़ुरसानिही सल्लो अलैहि वालिही चिৎকার করে আল্লাহু আকবার আগে একটু জিকির করছিলাম দেখছিলাম গ্রেটিং টেস্ট আপনারা কিছু করছেন কিছু করেন নাই আবার কয়েক মিনিট পর আমরা কয়েক মিনিট আরেকটা জিকির করব শেষ লগ্নে তাবারকের আগ যেহেতু একটু জিকির করব পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই তো পারবো ইনশাআল্লাহ হ্যাঁ কাতা আর রাখ না ভাই একটু সময় আছে তো শেষ করি নাই তো ইয়ানবী সালাম আলাইকে কইলে শ্রোতারা মনে করে হ্যাঁ ইয়ানবী সালাম আলাইকে কইলে শ্রোতারা মনে করে কি সময় দিছে কি হয়ে গেছে কিসে আমরা তো বুঝেন না বাঙালি তো জান হুজুর ইয়ানবী কয় ওয়াজের শেষে কয় সময় গেছে আমাদের মাঝে কিছু স্পেশাল মুসল্লি আছে কি মুসল্লি স্পেশাল স্পেশাল মুসল্লি কিরকম এইরকম আর কি ইমাম সাহেব যখন বলে ওমা আলাইহি ইল্লাল বালাগ যারা ক্বাবলা জুমার সুন্নাত সারাকাত পড়তে পারেন নাই পড়িয়ে নেন তখন এরা দৌড়ে যায় সময় হয়ে গেছে কথা কোন ঠিক কি না আমাদের মাহফিলের মধ্যে কিছু লোক আছে এইরকম আর কি যখন ইয়ানবী বলছে সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাইতে হবে মসজিদে যায় সবার শেষে বাইরে হয় সবার মসজিদে যায় সবার শেষে বাইরে হয় সবার এটা কি মসজিদ পাইছেন যাইবেন সবার শেষে বাইরে হবেন সবার আগে সুযোগ নাই তারপর ওয়াজের মধ্যে আগে দিয়ে দেওয়া হয় কোথায় দেওয়া হয় সামনের দিক থেকে দেওয়া শুরু করা হয় কথা ঠিক নেই মসজিদের মধ্যে সবার পরে যে আগে বাইরে হয়ে যাবেন কিন্তু ওয়াজের মধ্যে সবার পরে যে আগে যাওয়ার সুযোগ নাই ঠিক আছে হ্যাঁ সিস্টেম আল্লাহুম্মা আমিন বলেন আরজুল্লাহ আল্লাহুম্মা আমিন আমার নবী কামলেওয়ালার কদমের সদকায় সমস্ত নবীদের নামাজ পড়ার জন্য একটা জায়গা নির্দিষ্ট ছিল আমার নবী কামলেওয়ালা নবীর কদম সদকায় আল্লাহ বললেন লা উসু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আপনার কদম যেই কদম যেই জায়গার মধ্যে যেই জমিনের মধ্যে রাখছে সেই জমিনটাকে যেখানে ইচ্ছা সেখানে আপনি নামাজ পড়তে পারবেন আপনার উম্মতের নামাজ পড়তে পারবে আপনার কদমের সদকায় সারা পৃথিবীর যেই কোন জায়গাকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা কাজ করতে যাই কাজ করতে গিয়া মাঠের মধ্যে ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়তে পারি কি পারি না পারি আর জোরমান পারি কি পারি না ইতিহাস করে দেখবেন কোন নবীর উম্মতরা যে কোন জায়গায় ইচ্ছা করলে নামাজ পড়তে পারতো না নামাজ পড়ার জন্য একটা জায়গা নির্দিষ্ট ছিল নির্দিষ্ট থাকতে হতো আল্লাহু আকবার সেই নবীর কদম মোবারকের চাপ আমার ভাইজানকে আপনারা চিনেন আসসালামু আলাইকুম যারা ইউটিউব ফেসবুকে দেখেন তারা কিন্তু দেখা চিনার কথা অনেক বছর যাবত খেদমত করে আসছেন এই নবী কামলেওয়ালার কদম মোবারকের চাপ বরকত যে ঘরের মধ্যে থাকবে নবী কামলেওয়ালার আর আমরা শুনি না শুধু ওহাবিদের ফাজাইলে আমলের মধ্যে দেখবেন নবীজির কই জুতা মোবারকের নকশা নকশা নারায়ণ শরীফ তাদের ফাজাইলে আমলের মধ্যে লেখা আছে আমরা শুনি না শুধু ওহাবিদের কিতাবের মধ্যে ফাজাইলে আমলের মধ্যে একেবারে ফাজাইলে আমলের মধ্যে নারায়ণ শরীফ দিয়ে চিহ্ন দিয়ে রাখছে মারহাবা বলেন সে কামলেওয়ালার বিভিন্ন স্মৃতি বিজড়িত প্লাস নকশা নারায়ণ শরীফ আছে বরকতান ঘরের মধ্যে রাখবেন সাথে আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 খানা নাম অনেক দামি নাম এই নামগুলো পড়ে পানির মধ্যে ফু দিয়ে খাবেন ইনশাআল্লাহ যে কোনো রোগের জন্য খাবেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বলেন সিরুল আসরারের মধ্যে সিরুল আসরার তিনি লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন সিরুল আসরার তিনি লেখিত কিতাব তিনি সিরুল আসরারের মধ্যে বলেন হাতের তালুতে আমি আমার হাতের তালু যে এরকম সুন্দর করে দেখি আল্লাহর সারা পৃথিবীটা আরো সুন্দর করে দেখি সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী যদি এরকম পাওয়ার হয় আমার কামলেওয়ালার পাওয়ার আরো কোটি কোটি গুণ বেশি কিনা
আর বেশি শুধু আব্দুল কাদের জিলানীকে বলা হয়, জিজ্ঞাসা করছে তিনার খাদেম হুজুর, নবীজির সাথে নবীজির সাহাবীদের সাথে আপনার সাথে কতটুকু পার্থক্য, কি রকম সম্মান মর্যাদা, কি রকম পার্থক্য? তিনি বললেন, আব্দুল কাদের জিলানী বললেন, আমার নবীর কামলেওয়ালার সাহাবী, একেবারে শেষ সাহাবী, যাকে একেবারে সাহাবীদের মধ্যে একেবারে ন্যূনতম যাকে গণনা করা হয়, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোপন ভাবে তীর নিক্ষেপ করে নবীজির চাচা আমির হামজাকে শহীদ করেছে। এজন্য নবী কামলেওয়ালা চাচার কথা বলতে গিয়ে কাঁদতেন। আর যখন নবীজি চাচার কথা বলতেন তখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, ওয়াসি তুমি আমার সামনে বসবা না, একটু পিছনে বসবা, তোমার দিকে তাকালে আমি নবীর কাছে কষ্ট লাগে, কারণ তুমি যখন বেঈমান ছিলে তখন তোমার তীরের আঘাতে আমার চাচা ইন্তেকাল করেছে, আমার চাচা আমার অনেক ভালোবাসা দিয়েছে, অনেক কষ্ট আমি আমার চাচা আমার জন্য সহ্য করেছে, সেই চাচাকে তুমি আঘাত করে শহীদ করেছো। এজন্য ওই দৃষ্টিকোণ থেকে ওয়াসিকে সাহাবীদের মধ্যে একেবারে সবার শেষে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আব্দুল কাদের জিলানী বললেন, সেই ওয়াসি যেই ঘোড়ার মধ্যে উঠে, যেই ঘোড়ার মধ্যে চলেছে, সেই ঘোড়ার পায়ের নিচে যেই বালুকণা পড়েছে, সেই বালুকা রশ্মি একটা বালুকণাকে 70,000 ভাগ করে একটা জাররা পরিমাণের যত দাম, সেই জাররা পরিমাণের কোটি ভাগের এক ভাগ দাম আমি আব্দুল কাদের জিলানীর মধ্যে নাই। আর আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান কত, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 খানা নাম, পবিত্র নাম, বরকতান, আপনারা ঘরের মধ্যে রাখবেন। হাদিয়া কত? হ্যাঁ বেশি না, এটা কিন্তু অনেক মূল্যবান জিনিস, ঘরের মধ্যে রাখবেন। হাদিয়া বেশি না ভাইজান, 50 টাকা করে আপনাদেরকে দিবেন, ইনশাআল্লাহ সকলে নেবেন, ঘর বাড়িতে রাখবেন বরকতের জন্য। আল্লাহুম্মা আমিন বলেন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো মালিক যেন আমাদের আজকের আশা কবুল করে বলে আমিন। একটু জিকির আল্লাহ 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 আল্লাহ, কাতার ধরেন আল্লাহ আল্লাহ, কাতার ধরে আল্লাহ, কাতার ধরে আল্লাহ, কাতার ধরে আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমায় দে মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। সোনা চাইনা চাঁদি চাইনা চাঁদ দুলি গই কামনা, সোনা চাইনা চাঁদি চাইনা চাঁদ দুলি গই কামনা, বাংলা তাগদির চৌড়া লাগাইতে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ, উপর হইতে বাজায় বাঁশি এ পায়ারা, আর হইতে সুবহানিয়ে গে মারহাবা। আল্লাহ আল্লাহ উপর হইতে বাজায় বাঁশি এ পায়ারা, আর হইতে সুবহানি, আমি কেমন করে দিব পারি, কেমন করে দিব পারি, সাতায়া আমার নাহি যাওয়া আমি গো, দয়া কন্টে নীল বাবা সৌম ও রিবা জওহিয়া মারহাবা। আল্লাহ পাগল গো দিলার আমার দেওয়ায়ারা, আনা বানা মহিলা পাগল গো দিলার আমার দেওয়ায়ারা, আনা বানা মহিলা মারহাবা। আল্লাহ পাগল গো দিলার আমার দেওয়ায়ারা, কিবা মদরা দিয়ার দায়াল গারে,
আসি তোর পীরিতে কত জালা মারহাবা আল্লাহ এই জাগাতে প্রেম কাহালিয়া গের জাসা বালা গো গের জাসা বালা ইয়া মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কি যাও তুমি মদিনাতে আমার লালা তুরার সাথে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে কি যাও তুমি মদিনাতে আমার লালা তুরার সাথে গো মদিনাতে যাওয়ার আছে মদিনাতে যাওয়ার আছে আমি পাগলে দেওয়ার তোমরা যদি নাই তোমরা যদি নাই সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফায়ে তোমরা যদি সুন্নিরা আশিকের আশিকের রাসূলরা যাদের নবীজির নাম শুনলে ভালো লাগে তারা একটু বলেন তোমরা যদি আরে বাংলাদেশে আমার বাড়ি আয়েশার সমুদ্র তার নবী গো আমি দেব পানি কেমনে আমি দেব পানি নবীর আওয়াজ তোমরা যদি নাই তোমরা যদি নাই আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে সাইউড়িয়া যাইতাম সোনার মদিনায় আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে সাইউড়িয়া যাইতাম সোনার মদিনা ওরে আছে নবী মদিনাতে দেখো যদি দেখার মতে ঠিক কি না ওরে আছে নবী মদিনাতে দেখো যদি দেখার মতে দিবে দেখা তোমার সাথে দেরি করে না ওরে দিবে দেখা আমার সাথে দেরি করে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে সাইউড়িয়া যাইতাম সোনার মদিনা ওরে মক্কা শরীফ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া নূর নবীজির জিয়ারতে গুনাহ থাকে না ওরে দয়াল নবী জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে সাইউড়িয়া যাইতাম সোনার মদিনা ওরে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাই গেলে হজ করিয়া সইলা আইলে কবুল হবে না ঠিক কি না ওরে হজ করিয়া সইলা আইলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে সাইউড়িয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে সাইউড়িয়া যাইতাম সোনার মদিনা সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া
ভাইজান আমার বলতেছে আরো, আসলে আমি কিন্তু বাইরে বলে দিছি। হ্যাঁ, হোসেন মোহাম্মদ কি নাম জানি, মিটন। মিটন ভাই আমার দাওয়াত করছে নাকি? আমি এটা বলছি, আমি কিন্তু 10টা থেকে 12টা, এরপরে 1 সেকেন্ডও না। যাই হোক, 11টা বাজে ধরছি, শেষ করতে কিন্তু 1টাই বাজবে, ঠিক কিনা বলেন? আমি নির্দিষ্ট সীমা বলে দিছি, কিন্তু তারপরে 1 ঘন্টা ওভার হয়েছে, আমারও আসতে একটু দেরি হয়েছে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, মালিক আমাদেরকে কবুল করেছে, এজন্য আজকের এই জান্নাতের বাগানে আমরা আসছি, কথা বলেন ঠিক কিনা? একটা ওয়াজ আপনাদেরকে শুনে এটা মনে রাখবেন, পৃথিবীতে 4টা জান্নাতের বাগান, তার মধ্যে এই জান্নাতটা, এই জান্নাতে এই প্যান্ডেলটা আজকে জান্নাতের কি বাগান। আপনারা শুনেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুন্নিরা মনোযোগ দেন, খুশির সংবাদ আপনাদের জন্য। আল্লাহ তাআলা বলেছে কি জানি, হ্যাঁ, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াকুনা আনহা ইয়ারা। আল্লাহ বলেছে যারা জান্নাতের মধ্যে একবার যাবে এরা আর কখনো সেখান থেকে বের হবে না। আমরা এই মধ্যে যারা আছি, কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। আসলে ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব জানি না, কিন্তু এই মুহূর্তে আমরা কোথায় আছি? তো জান্নাতের বাগানে আছি। নবীজি বলেছেন, আল্লাহ রাসূল দোনোজন বলছে যারা জান্নাতের মধ্যে যাবে তারা কখনো জাহান্নামে যাবে না। তো আমরা যেহেতু জান্নাতের বাগানের মধ্যে এসেই গেছি, আমরা আর জাহান্নামে যাব? আল্লাহুম্মা আমিন। ওই ইয়ার হলো কয় না, আল্লাহুম্মা আমিন। তারপরে আগে দাওয়াতে মানে বেশি খুশি হয়ে গেছে নাকি? বলেন না কেন? সিলেটে গেলে বিশ্বাস করেন, গত সপ্তাহে করে দক্ষিণ সুরমা আওয়াজ করতে গেছি, বুঝছেন? গত টান আমি এদিকে গেলে এদিকে টান হলে মাফি দক্ষিণ সুরমা আওয়াজ করতে গেছি। তো আমারও মাইক দিছে রাত্রে 1টা, আমি এখানে কথাবার্তা আছে, আগে একটা খাইয়ে গেছি, বুঝেন নাই? এই আর কি। তো কথাবার্তা আছে 1টা থেকে। হোমা এখন হুজুর তাবার একটু দিয়ে দিতে হবে। হোমা কি করেন? তাবার দিতে তো থাকবে না, থাকবে মারহাবা বলেন। আমি গেছি, আমার মাইক দেওয়ার আগে আগে তাবারক দিতেছে ইন্না লিল্লাহি। আমি তো এটা দেখে ইন্না লিল্লাহি বলে নাকি? তাবারক যদি আগে দেয়, হুজুর না, হুজুর আর বড় হুজুর ওরা থাকেনি মানুষ, কিন্তু না ওইদিকে থাকে, সিলেটের দিকে থাকে। আসলে যারা জানে না খবর নিয়ে দেখবেন, এদিকে থাকে। হুজুর যারা ওয়াজ শুনতে আসছে তারা ঠিকই থাকবে, যারা ওয়াজ শোনার জন্য আসে নাই তারা তাবারক নিয়ে চলেই যাবে। যারা ওয়াজ শোনার জন্য আসছে তারা ওয়াজই শুনবে, তাবারক দিলেও শুনবে, না দিলেও শুনবে। আর যারা শোনার জন্য আসে না তারা দিলেও চলে যাবে, না দিলেও চলে যাবে। হুজুর আপনার কোনো সমস্যা নাই, যদি 10 জন থেকে আপনার আওয়াজ আমরা শুনবো, কোনো সমস্যা। কিন্তু না, আসলে ওইদিকে তাবারক দেওয়ার পরে মানুষগুলো যায় না, খাইয়া দেয় আর কি। কি করে জিজ্ঞেস করলাম কি জন্য? হুজুর অনেকে যে সন্ধ্যার সময় আসছে, এখন 1টা বাজে, সারা রাত না, অনেকে তো খাইতে পারে নাই। এদের যুক্তি কিন্তু ঠিক আছে। হুজুর অনেকে তো খাইতে পারে নাই, মনে হচ্ছে তারা ফজরে পড়ে, হুজুর এত রাত এরা কিভাবে থাকবে? এই জন্য আমরা মাঝরাতেই তাবারকটা কি দিয়ে দিই। এখন তাবারক দেওয়া থেকে আপনারা চলিয়ে যাবেন কৌশলে বাইরে আর কি। কোনো কথাবার্তা আছে সভাপতি কমিটির? আমরা দোয়া করব, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আপনি যদি অন্য একজনের জন্য দোয়া করেন, আমরা অন্যের জন্য দোয়া করতে কি প্রণতা করি? একটা প্রশ্ন আপনাদেরকে, অন্যের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কি হবে জানেন? আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করবে আপনার জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা সকলের জন্য দোয়া করব। আজকে যুবকেরা, গোয়ালনগর মধ্যপাড়া মানব কল্যাণ যুব সংগঠন এই যুবকেরা আজকের মাহফিল ইন্তজাম দিয়েছে আপনাদের সকলের সহযোগিতা। এদেরকে সহযোগিতা করার দরকার আছে কি নাই? আরো জানার দরকার আছে কি নাই? এরা যেন ইউনিটি বজায় চলতে পারে এবং আপনাদের এই সহযোগিতা নিয়ে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্ম এভাবে চালিয়ে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে বলুন। আরো জোরে বলে আমি জিজ্ঞাসা করছি টাকা পয়সা লাগবে নি? কয় না লাগতো না। আগে বছর লাগবে নি? কয় না। বিদেশিরা এই মাহফিলের জন্য অনেক অনুদান দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন বিদেশিদের হায়াতের মধ্যে বরকত দান করে, তাদের ইনকামের মধ্যে বরকত দান করে এবং এই মহামারীতে এই এলাকা ছেড়ে যত বিদেশি প্রবাসে আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আবার মায়ের সন্তান, বাবার সন্তান মা বাবার কাছে ফিরিয়ে এনে। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সকলে সূরাতুল ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহু 3 বার পড়েন, দুরূদ শরীফ 3 বার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দুনিয়া গত জীবনে কত তামাশ করলাম খুঁজে পাইলাম না ডাকলে নিজরাই বোরে মন দয়াল জুফরে নিজরাই বোরে মন দয়াল ওই না দেখিলে দুই নয়নের আল্লাহ করো জানা জানো তোমার মনে করো জানা জানো তোমার মনে তোমার মন্তিব হইতে আল্লাহ আমরা করিলাছি যা দুঃখে আসি না সুখে আসি গো আল্লাহ জানিয়া কি জানো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে করো আল্লাহ জানো তোমার মনে এই গুনারে বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি আল্লাহ 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 গুনারে বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ করে দেন মাবুদ আল্লাহ আল্লাহ মাফ কইরা দেন মাবুদ আল্লাহ মাফ বান্দারে আল্লাহ মাফুজতি নাহি করো বান্দারে বলো তো বান্দা যাবে কারদা বলো তো বান্দা মরিয়া গিয়েছে আল্লাহ যারার মাওবা আল্লাহ মরিয়া গিয়েছে আল্লাহ
আমার মাওলা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে এমন একটা জালিম মানুষ হাত বানাইছে রে যার মা কবরে রে আল্লাহ আরে জালিম মানুষ হাত বানাইছে রে যার প্রাণের বাবা কবরে আমার মতো যার মা নাই রে আল্লাহ আমার মতো যার বাবা নাই গো আব্বাই আমার কবরে আরে আযাবে দিও আব্বাই আমার কবরে আযাবে দিও আল্লাহ আজকের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এই গোয়ালনগর মধ্যে পাড়া মানব কল্যাণ যুব সংগঠন উদ্যোগ আজকের চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নাহ সম্মেলন নসিরনগরে আল্লাহ এই বাড়িয়ার নসিরনগরে গোয়ালনগরের মাহফিল চতুর্থ সুন্নাহ সম্মেলন কবুল করে আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরবাসীর কবরে আযাবে দিও যতদূর পর্যন্ত আল্লাহ কবরবাসীর কবরে আযাবে দিও আল্লাহ মুশারফ হোসেন আল্লাহ এই মধ্যপাড়া গোয়ালনগর মধ্যপাড়া মানব কল্যাণ যুব সংগঠনের একজন যুবক আপনার ডাকে সাড়া দিয়ে কত বছর চলে গেছে আল্লাহ আল্লাহ রে এই সংগঠনের যুবক কবরে আল্লাহ যুবকের কবরে আজকের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ মেহেরবানি করে তার কবরে হাদিয়া পৌঁছে দেন রব্বুল আলামিন আপনার বান্দা গুলজার মেয়ের স্ত্রী অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে মেহেরবানি করে আপনার বান্দিকে সুস্থ প্রদান করে দেন আল্লাহ আমার সাথে যারা হাত বাড়িয়েছে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি আল্লাহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুরব্বি বাবারা মা বোনেরা যারা হাত বাড়িয়েছে আল্লাহ কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা কার দিল কি তামান্না প্রত্যেকের তামান্না পূরণ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখিয়ে দিন ও গো আমার দয়াল নবী দাও না কেন দেখা আর কত কাল তোমার জন্য থাকবো আমরা একা তোমার জন্য কেঁদে কেঁদে হলাম পাগল পারা কেউ জানে না কান্দি কেন আমি দিশাহারা এতিম আমরা গরিব আমরা টাকা পয়সা নাই আছে শুধু চোখের পানি দিয়ে গেলাম তাই আল্লাহ যদি দয়া করে দিতেন মোরে পাখা এক পলকে উড়িয়া যাইয়া করতাম আমরা দেখা আল্লাহ বাংলার জমিনে ঘুমের ঘরে রামাতালি লালকে দেখাইয়া দিও আল্লাহ অনেক প্রবাসী আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আজকের মাহফিলে যারা সহায়তা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে জানিয়া বানাইয়া
কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ প্রবাসীরা আল্লাহ আজকের মাহফিলের টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ প্রবাসীদের দান আপনি কবুল করিয়া নেন আল্লাহ মহামারী থেকে আল্লাহ সকল প্রবাসীকে আপনি সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন আবার সময় মতো আল্লাহ আবার সময় মতো আল্লাহ সুস্থ রাখিয়া প্রবাসী ভাই বন্ধুদেরকে আল্লাহ এলাকার মধ্যে করে মায়ের কোলে বাবার কোলে ফিরিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে তাবারক প্রত্যেকের প্রতিটা রোগের প্রতিষেধক বানায়া দেন আল্লাহ আজকে তাবারক সকল রোগের প্রতিষেধক বানায়া দেন আল্লাহ আমতাজলার পিন চাঁদপুর থেকে আসছে আল্লাহ আর সহি সালামত যেন পৌঁছতে পারি আল্লাহ মেহেরবানি করে সকল দিক আপনি ভালো রেখে সহি সালামত পৌঁছে দিন আল্লাহ যারা আসছে এরাও তো এক একজন এক এক জায়গা থেকে আসছে আবার চলে যাবে আল্লাহ সকলকে সহি সালামত গন্তব্যস্থলে পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ সকলের কবুল করে আল্লাহ সকলের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ মা বোনরা যারা আছে মা বোনদেরকে আল্লাহ রাবিয়া ওয়াসির মতো নবী প্রেমিক বানিয়ে দেন রব্বুল আলামিন শেষ মানিয়াত যেদিন মালাকুল মউত আসবে আমাদেরকে নেওয়ার জন্য আল্লাহ শয়তান আসবে ধোঁকা দিয়ে ইমানটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ মাবুদ আল্লাহ ওই দুর্বিষমতে মালাকুলকে না দেখাইয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো গুনাহগারদের সাথে একটু দেখা দিবেন গো আপনাকে দেখে দেখে গো নবীজি আখির কালেমা জবানে পড়িয়া দিয়ে লা ইলাহা